আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে প্রিয় দর্শক আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, আমরা আজকে মাহে রমজান মুবারক সম্পর্কে আলোচনা করব। দর্শক, সংযম ও শুদ্ধতার মাস এই অনুষ্ঠান থেকে আমরা আজ আমাদের সম্মানিত আলোচক থেকে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন দেশের খ্যাতনামা ইসলামিক স্কলার আলোচক মুফতি আবুল হাজ্জাজ জুবায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আজকে আপনার এলেম থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করব আল্লাহ চাহে জি, তো। অবশ্যই। আমরা শুরুতে জানবো যে রমজানুল মুবারক মাস যখন শুরু হয়ে যায়, তখন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, জি। আমাদের কি করণীয়, কি বর্জনীয়, আমরা মাহে রমজানটা কিভাবে অতিবাহিত করব? বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন আসছিল, একদিন আগে থেকে একটা হাদিসের মধ্যে আসছে, সহিহ ইবনে খুজাইমাতে আসছে হাদিসটা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই রমজানের ব্যাপারে সাহাবাদেরকে বলছিলেন যে কদ সুবহানাল্লাহ। আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক, তোমাদের সামনে একটা বড় বরকতময় একটা মাস আসছে। আযল্লাকুম অর্থাৎ মানে একদম ছায়া করে গেছে। আযল্লা শব্দের অর্থটা হচ্ছে এরকমভাবে ছায়া করে গেছে, চলে আসছে। বরকতময় মাস। বরকত কি জিনিস? বরকত হচ্ছে আল্লাহ তাআলার ইনভিজিবল আর্মিকে বলা হয়, যেটা যদি শরীরে আসে, শরীর সুস্বাস্থ্য থাকে। এই সুবহানাল্লাহ। ইনভিজিবল আর্মি যদি খাবারে আসে, এটা যথেষ্ট হয়ে যায়। এটা যদি স্বামী স্ত্রীর মাঝখানে আসে, তাদের মাঝখানে বন্ডিংটা বেড়ে যায়। এটা যদি টাকা পয়সার মধ্যে আসে, তাহলে টাকা পয়সা বড় হয়ে যায়, বেড়ে যায়। তো বরকত এটাকে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানের মধ্যে এইভাবে আসছে বরকতটা, যে ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এইখানে এই মাসের মধ্যে এমন একটি রজনী আসবে, এমন একটি রাত্রি আসবে, যে এক রাত্র 1000 মাস থেকে বেশি। দেখেন, সুবহানাল্লাহ। আমি এক একটা এক বাটি দুধ, এক বাটি দুধ 70 জনের যথেষ্ট হয়ে গেছে। মানে 70 জনেরটা এক বাটিতে চলে আসছে। তো সুবহানাল্লাহ। এখন এক রাত্রের ইবাদত 1000 মাস ইবাদতের সমান সব। আমাকে সুবহানাল্লাহ। 1000 মাস বলতে গেলে আপনি দেখেন 83 বছর। 83 একটা বছর। মানুষ বয়স পায় কিনা এত বেশি, কিন্তু 83 বছর শুধুমাত্র ইবাদতে কাটাইবে, এটা কঠিন ছিল। আল্লাহর নবী বরকত দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিচ্ছে। এক রাত্রে ইবাদত করবেন, এই 83 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাচ্ছেন। এখন আপনি জিজ্ঞাসা করলেন যে এখানে আমরা করবোটা কি? এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজ বলেছেন। কি কি করণীয়, কি কি বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ করতে বলছে। এই মাসের মধ্যে তোমরা 4টা কাজ অবশ্যই করবা। 4টা কাজ এই মাসে। তো আমরা যেহেতু রমজান মাস চলছে, তো এই 4টা কাজ করতে পারি। কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 4টা কাজের মধ্যে 2টা কাজ আল্লাহকে খুশি করার জন্য। কিভাবে? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে বলো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথাগুলো বলা অথবা জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমরা অনেক গুনাহগার, অনেক রকমের গুনাহের মধ্যে আমরা মুবতালা আছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে। ইস্তেগফারটা বেশি বেশি করতে বলছে। এই 2টা কাজকে দিয়ে আমি আল্লাহকে খুশি করলাম। বাকি 2টা কাজের কথা বলছে যে এইটা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই, এটা তোমাদেরকে করতে হবে। ওই 2টা কাজ কি? সেটা হচ্ছে, এক হচ্ছে নিজের জন্য আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহ আমাকে জান্নাত দান করেন। আমার নিজের জন্য আল্লাহর কাছে জান্নাত চাওয়া। দ্বিতীয় হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো মুসলমান, এমনি এমনি হয়তো আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, বা চাইতে হইবে না, বা আমরা আছি চলতেছি, জাহান্নাম থেকে মুক্তি এটা আবার চাওয়ার জিনিস। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত চেয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন, এবং আমাদেরকে বলতেছেন না এটা করতে হবে, আল্লাহর কাছে তো চাইতে হবে। না চাইলে তো কোনো কিছু হয় না। না চাইলে আল্লাহ কিভাবে দিবে? কিন্তু চাইলে আল্লাহ অবশ্যই দিবে। উদউনি আস্তাজিব লাকুম, চাও আমি দোয়াকে কবুল করব। তো এখানে 4টা কাজ বেশি বেশি করার, একটা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করতে বলা হয়েছে, আর একটা হচ্ছে
ইস্তেগফার বেশি করতে বলা হয়েছে, আর একটা আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আর একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এটা আমরা এইভাবে আল্লাহর কাছে চাইতে পারি, ওয়া নাউযু বিকা মিনান নার। এক বাক্যের মধ্যে আমরা এই চারটা কথাই বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়ার মাধ্যমে কিন্তু আমরা পুরা চারটা জিনিসই করতে পারি, এটা যখন সুযোগ থাকে বেশি বেশি করা। আরেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের মধ্যে নফল ইবাদত যেগুলো আছে এটা ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। অন্যান্য মাসে এক বুজুর্গ ছিলেন, কোনো কারণে ওনার ফজরের নামাজটা জামাতের সাথে মিস হয়ে গেছে। তো ঘটনা কি ঘটলো, উনি চিন্তা করলেন জামাতের সাথে যদি পড়তাম মসজিদে গিয়ে, তাহলে তো আমার মুহতারাম, আমরা আপনার আলোচনা শুনবো। মুহতারাম, আমরা আপনার এলেম থেকে অনেক জ্ঞান অর্জন করেছি। আপনি আমাদেরকে যে বিষয়টা সুন্দরভাবে উপস্থাপন করে বলছিলেন, আমরা আবারও আপনার সেই আলোচনায় ফিরে দিতে চাই। জি, আমি আলোচনা করছিলাম যে একজন বুজুর্গ ছিলেন আর কি, কোনো কারণে ওনার ফজরের নামাজটা মিস হলো। তো উনি চিন্তা করলেন জামাতের সাথে নামাজ পড়লে তো আমি 27 গুণ বেশি নামাজ সওয়াব পাইতাম, তাহলে যেহেতু মিস হয়ে গেছে, তাহলে আমি কি করি, এই ফজরের নামাজটা আমি 27 বার পড়লাম। উনি 27 বার এটা পড়ছেন। তো হ্যাঁ, রাত্রে একবার স্বপ্ন দেখছেন যে কেউ ওনাকে বলতেছেন, তুমি তো 27 বার নামাজটা পড়ছো, কিন্তু জামাতের সওয়াব কিন্তু এরপরও পাও নাই। জামাতের মধ্যে সবাই একসাথে যখন দোয়া করছে, একসাথে যখন আমিন বলতেছে, সেটা তুমি কই থেকে পাবা? দেখেন, নফল ইবাদত একটা নর্মাল মাসে 27 বার করেও ফরজের সমান হইতে পারে না। নফল ইবাদত একজন ব্যক্তি 1000 বার করলেও এটা ফরজের সমান হইতে পারে না। নফল নফল থাকবে, ফরজ ফরজের সমান থাকবে, ফরজের গুরুত্ব এত বেশি। কিন্তু রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, দান সদকা হইতে পারে, কোরআন তেলাওয়াত হইতে পারে, এরপর আপনার নামাজ হতে পারে, তো যে কোনো ইবাদত যদি নফল ইবাদত করে, সেটা আল্লাহ তাআলা ফরজের সমান কিন্তু সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ। আর ফরজকে, আর ফরজ ইবাদত করলে কি হবে, কারণ ফরজ তো হচ্ছে হায়েস্ট লেভেল। তো আল্লাহ তাআলা বলতেছে ফরজ ইবাদত একটা করবা, আমি 70টা ইবাদতের নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। মানে একটা নামাজ পড়বা তুমি, নামাজ একটা পড়তেছো, তো 70 বার নামাজ পড়ার সওয়াব দিয়ে দিচ্ছি। তো এটা আল্লাহর পক্ষ থেকে বরকত, যে আমি বলছিলাম বরকতের কথা, তো এটা একটা প্রকার বরকত। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বরকতের ব্যবস্থা করেছেন, যে কাজ অল্প, ফায়দা বেশি। এখানে আরেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, এই মাসের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতারি করায়, তাহলে কি হবে, কানা লাহু, তিনটা সওয়াব বলছেন। একটা হচ্ছে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এবং আল্লাহ তাআলা তাকে তার সমান সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতক রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলা আজরি সাইমি গায়রা আন ইউনকাসা মিন উজুরিহিম শাইআ। এই যে তিনটা জিনিস বলল, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, তৃতীয় হচ্ছে এই লোকটা যাকে আমি ইফতারি করাইলাম, তার যে সওয়াবটা আছে সেটা আমি পেয়ে যাচ্ছি। এখন আমি যে তার সওয়াবটা পাইলাম, এটার কারণে কি তার সওয়াব কোথাও কম হবে? তো আল্লাহ রাসূল বলতেছে না, এখানে কোনো কম হবে না। তো এটা কিরকম ভাবে, এটা উদাহরণ দেওয়া হয়েছে এরকম, মোমবাতি ধরেন একটা আছে, আগুন জ্বলতেছে, আমি এখান থেকে আরো 10টা মোমবাতিতে আগুন লাগাইলে প্রথম মোমবাতিতে আগুন কমে যাবে? এটা কমবে না। তো প্রথম মোমবাতির আগুন আগুনের জায়গায় থাকবে, বাকি আমি 10টাকে 100টার মধ্যেও লাগাইতে পারি। তো ঠিক তেমনি ভাবে একজনকে খাওয়াইলে, ইফতারি করাইলাম, তো এটার মাধ্যমে সব আমি পেয়ে যাব। তখন কিছু সাহাবা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল, আমাদের সবার তো এত সামর্থ্য নাই, এত টাকা পয়সা নাই যে আমরা সবাইকে খাওয়াবো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না না না, অনেক বড় আয়োজন করতে হবে এমন না, বড় আয়োজনের কিছু নাই। তুমি এক চুমুক পানি পান করায় দিলা, তাহলে এই সুবহানাল্লাহ। সব পাবা। তুমি এক চুমুক লাসি, মানে ওই যে দুধের সাথে পানি মিক্স করে যে লাসি বানানো হয়, দুধের সাথে পানি মিক্স করে লম্বা বেশি অংশ পানি দিয়ে, সেটা তুমি বানায় দিলা, মাঠা বানায় দিলা, এক চুমুক পান করে দিলা, এটাতে তুমি এই সওয়াব পাবা। তুমি একটা খেজুর খাওয়াই দিলা, এটাতে এই সওয়াব পাবা। মানে কত সহজ করে দিছে ইসলামটা আমাদের জন্য। আমরা মাহে রমজানে রোজা রেখে সারাদিন, এবং আমরা তারাবির নামাজ আদায় করি। আমরা পূর্ণ 30টা রমজানই তারাবির নামাজ আদায় করি। জি, আমাদের জানার বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পুরো 30টা তারাবির নামাজকে আদায় করেছেন, নাকি উনি আদায় করেননি?
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে এটা একটা লম্বা আলোচনা এসে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন পড়েন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত্রি পড়েছেন। তারাবির নামাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত্রি পড়েছেন। আমরা কেন 30 দিন পড়ি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রি পড়াইলেন, তাও শেষ রাত্রে অংশে, শেষ অংশে, রাত্রি শেষ অংশে। আমরা যেরকম শুরুর অংশে পড়ি ওইরকম না, শেষ অংশে পড়াইলেন। দ্বিতীয় রাত্রে আবার পড়াইলেন, তৃতীয় রাত্রি পড়াইলেন, চতুর্থ রাত্রিতে অনেক সাহাবা জমা হয়ে আসে, দরজায় নক করে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বের হন না। সকালবেলায় উনি বলেন যে আমি জানতাম তোমরা আসছো, কিন্তু আমি আসি না এই কারণে যে এটা তোমাদের উপরে কোথাও ফরজ না হয়ে যায়, এটা সুন্নত আমল ছিল, তো এটা ফরজ না হয়ে যায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এখন তো ফরজ হওয়ার আর আশঙ্কা নাই, এটা সুন্নতই থেকে যাবে, সুন্নতে মুআক্কাদা থেকে যাবে। তো এখন আমরা পুরা মাসই পড়তে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ায় নাই কেন? ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তখন উম্মতের উপরে কষ্ট হয়ে যাবে। এখন ওই আশঙ্কাটা নাই, কিন্তু সুন্নত যেহেতু আছে, তো আমরা পুরা মাস পড়ব, প্রথম রাত্রি থেকে শেষ রাত্রি পর্যন্ত। আর যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার খোলাফায়ে রাশিদ সাহাবারা কি করছে, সাহাবারা কোন পদ্ধতিতে চলছে, তোমরা সেটাকে অনুসরণ করো। তো সেই জন্য আমরা সাহাবাদের এই পদ্ধতি অনুসরণ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়ও এইভাবে পুরা মাস হয়েছে, 20 রাকাত তারাবি হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এরকম হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে এইভাবেই মানে পুরা মাস কিন্তু নামাজটা হয়েছিল। অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি। ইনশাল্লাহ আমরা আপনাদের নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।